রাত পেরোলেই ক্লাস 12 বা 4th সেমিস্টার বাংলা পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা বাংলা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। আর সবচেয়ে বড় কথা, পরীক্ষার একদম দোরগোড়ায় দাঁড়িয়ে এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো তোমার পড়া রয়েছে কিনা সেটা দেখে নাও। এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পড়ার পাশাপাশি আমরা ইতিমধ্যে গল্প, কবিতা, নাটক, সহায়ক গ্রন্থ এছাড়াও সাহিত্যের ইতিহাস এবং রচনা থেকে কোন প্রশ্নগুলো পড়ে যাবে সে বিষয়ে ফাইনাল সাজেশন শেয়ার করেছি। সেই সাজেশন ভিডিওটি অবশ্যই দেখে নেবে এবং সেই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। চলো আজকের এই ভিডিওতে যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে সেটা একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে একের দাগ। বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে দুটি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। তোমরা জানো তোমাদের পাঠ্য বইয়ে দুটি গল্প রয়েছে, হলুদ পোড়া এবং হারুন সালেমের মাসি। এই দুটি গল্প থেকে পরীক্ষাতে দুটি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। আমরা এই দুটি গল্পের ওপর ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে সাজেশন দিয়েছি, ভিডিওটি দেখে নেবে। ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। এই প্রশ্নপত্রে যে দুটি প্রশ্ন রয়েছে আমরা প্রথম থেকে দেখে নেব। প্রথম প্রশ্ন, হলুদ পোড়া গল্পে গল্পকার যে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছেন তা নিজের ভাষায় লেখো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, গৌরবীর ভেতরটা ভয়ে শুকিয়ে গেল। গৌরবীর ভয় পাওয়ার কারণ কি? ভয় কাটাতে সে কি করেছিল? গল্প থেকে এই দুটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ে রাখবে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ। বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে দুটি প্রশ্ন থাকবে পরীক্ষাতে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। তোমাদের পাঠ্য বইয়ে 3টি কবিতা রয়েছে, তবে 3টি নয়, দুটি কবিতা থেকে পরীক্ষাতে দুটি প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। কবিতা থেকে ইতিমধ্যে আমরা লাস্ট মিনিট সাজেশন শেয়ার করেছি, সেই ভিডিওটি দেখে নেবে। ভিডিওতে মাত্র গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বলে দেওয়া রয়েছে, 3-4টি করে। সেই প্রশ্নগুলো যদি তোমার পড়া থাকে হুবহু তোমরা কবিতা থেকে প্রশ্ন কমন পাবে। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। তবে এই প্রশ্নপত্রে যে দুটি প্রশ্ন রয়েছে, প্রথম প্রশ্ন, প্রার্থনা কবিতাটির মূল বক্তব্য বিষয় নিজের ভাষায় লেখো। দ্বিতীয় প্রশ্ন, মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। উদ্ধৃতাংশের আলোকে কোন দুর্যোগের ইঙ্গিত কবি পাঠকের সামনে তুলে ধরতে চেয়েছেন আলোচনা করো। কবিতা থেকে এই দুটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়ে রাখো যদি এখনও পর্যন্ত তোমার এই প্রশ্নগুলো পড়া না থেকে থাকে। ঝটপট পড়ে নাও। এরপর প্রশ্নপত্রে 3-এর দাগ। বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে নাটক থেকে দুটি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। তোমাদের পাঠ্য বইয়ে একটি মাত্র নাটক রয়েছে, নানা রঙের দিন। এই নাটক থেকে পরীক্ষাতে দুটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো আমরা ইতিমধ্যে নাটক থেকে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন শেয়ার করেছি, সেই ভিডিওটি দেখে নেবে। ভিডিওতে মাত্র 5 থেকে 6টি প্রশ্ন বলে দেওয়া রয়েছে, যে প্রশ্নগুলো তোমার পড়া থাকলে 100% পরীক্ষাতে নাটক থেকে প্রশ্ন কমন পাবে। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, অথবা তোমরা চ্যানেলে ভিজিট করে ভিডিওটি দেখে নিতে পারো। নাটক থেকে এখানে যে দুটি প্রশ্ন রয়েছে দেখে নেব। প্রথম প্রশ্ন, নানা রঙের দিন নাটক অবলম্বনে প্রম্পটার কালীনাথ সেনের চরিত্র আলোচনা করো। আর দ্বিতীয় প্রশ্ন, একাঙ্ক নাটক হিসাবে নানা রঙের দিন নাটকটি কতখানি সার্থক তা আলোচনা করো। এই দুটি প্রশ্নই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়ে রাখো। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 4-এর দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে বাংলা সহায়ক গ্রন্থ যেটা রয়েছে ডাকঘর নাটক, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহায়ক গ্রন্থ ডাকঘর নাটক থেকে পরীক্ষাতে 4টি প্রশ্ন থাকবে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 নম্বর করে, টোটাল 10 এখানে রয়েছে। আর ইতিমধ্যে আমরা ডাকঘর নাটক থেকে কোন প্রশ্নগুলো পড়তে হবে আমাদের লাস্ট মিনিট সাজেশন ভিডিওতে আমরা বলে দিয়েছি, সেই ভিডিওটি দেখে নেবে। ডাকঘর নাটক থেকে এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো তোমার পড়া রয়েছে কিনা একবার দেখে নাও। প্রথম প্রশ্ন, ডাকঘর নাটক অনুসারে দইওয়ালার গ্রামের পরিচয় দাও। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, ডাকঘর নাটকে সুধার কোন কোন কাজের পরিচয় পাওয়া যায়?
অমলের সঙ্গে বালিকা পরিচয়ে সুধার যে কথোপকথন হয় তার নিজের ভাষায় লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, অমল ছেলের দলকে তার সব খেলনা দিয়ে দেয় কেন? অমলের সঙ্গে ছেলের দলের কথোপকথন নিজের ভাষায় লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 4 নম্বর প্রশ্ন, ডাকঘর নাটকে সুধা চরিত্রের পরিচয় দাও। নাটক থেকে এই 4টি প্রশ্ন তোমাদের পড়া যদি থেকে থাকে তাহলে আশা রাখবো এখান থেকেই তোমাদের পরীক্ষাতে অবশ্যই প্রশ্ন কমন থাকবে। আর আমরা তো ইতিমধ্যে বাংলা বিষয় সম্পূর্ণটা সাজেশন আকারে শেয়ার করেছি, সেই লাস্ট মিনিট সাজেশন ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে থাকবে শিল্প সাহিত্যের ইতিহাস থেকে পরীক্ষাতে 2টি প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। শিল্প সাহিত্যের ইতিহাস থেকে যেমন চলচ্চিত্র রয়েছে এবং চিত্রকলা রয়েছে, এই 2টি বিষয়ে ঠিক কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে, চিত্রকলার ইতিহাস থেকে কোনগুলো দেখে রাখবে, চলচ্চিত্রের ইতিহাস থেকে কোনগুলো দেখে রাখতে হবে, সেই নিয়ে সাজেশন দিয়েছি। আমাদের লাস্ট মিনিট সাজেশন ভিডিওটি দেখে নাও, সেখানে প্রতিটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা রয়েছে। তবে এই প্রশ্নপত্রে যে প্রশ্ন 2টি রয়েছে আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক অবনীন্দ্রনাথ ঠাকুরের শিল্প প্রতিভা সম্পর্কে আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, বাংলা চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের অবদান লেখো। এরপর প্রশ্নপত্রে 6-এর দাগ, বলা হচ্ছে নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। তোমাদের 2টি বিষয়ে প্রবন্ধ রচনা থাকবে, একটি অনুচ্ছেদ রচনা, একটি জীবনীমূলক রচনা থাকবে। পরীক্ষাতে 2টি রচনার মধ্যে থেকে তোমাদেরকে একটি রচনা লিখতে হবে। রচনার ক্ষেত্রে ঠিক কোনগুলো দেখে রাখতে হবে তোমাদেরকে সেই নিয়ে সাজেশন দিয়েছি। আমাদের লাস্ট মিনিট সাজেশন ভিডিওটি অবশ্যই ফলো করো, সেখানে যে যে প্রশ্নগুলো বলা রয়েছে প্রতিটা প্রশ্ন তোমরা পড়ে রাখো। আমরা 200% শিওর যে ওখান থেকেই তোমাদের সমস্ত প্রশ্ন পরীক্ষাতে কমন থাকবে। রচনা থেকে 10 নম্বর রয়েছে, সেক্ষেত্রে রচনা থেকে যেগুলো গুরুত্ব সহকারে দেখে রাখতে বলেছি অবশ্যই খুব ভালো করে পড়বে। তাছাড়া এই প্রশ্নপত্রে যে 2টি বিষয়ে প্রবন্ধ রচনা রয়েছে আমরা দেখে নেব। প্রথম, প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। বিষয় সংস্কৃতি ও ঐক্য ইম্পর্টেন্ট রয়েছে, দেখে রাখবে। আর দ্বিতীয় যে রচনাটি রয়েছে, প্রদত্ত সূত্র বা তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। বিষয় রয়েছে জীবনানন্দ দাশ, এখানে একটি জীবনী লেখা থাকবে। এক্ষেত্রে পরীক্ষাতে যে ব্যক্তির জীবনী আসুক না কেন সেখানে কিন্তু জন্ম, পিতামাতা, শিক্ষা জীবন, কর্মজীবন এই সমস্ত বিষয় কিন্তু উল্লেখ থাকবে। সেই হিসাবে বুঝে নিতে হবে কোন ব্যক্তির জীবনী এসেছে, বা যদি সরাসরি জীবনী লেখার ক্ষেত্রে প্রশ্নপত্রে যদি ব্যক্তির নাম থাকে তাহলে সেটাই তোমাদের জন্য অনেক সুবিধা হবে। এই ছিল বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো রয়েছে। প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আর আমরা ইতিমধ্যে বাংলা বিষয়ে সমস্তটাই সাজেশন আকারে শেয়ার করেছি। গল্প, কবিতা, নাটক, সহায়ক গ্রন্থ, সাহিত্যের ইতিহাস এবং প্রবন্ধ রচনা প্রভৃতি ক্ষেত্রে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সে বিষয়ে আমরা সাজেশন শেয়ার করেছি। লাস্ট মিনিট সাজেশন ভিডিওটি দেখে নিতে পারো। এছাড়াও আলাদা আলাদা ভিডিও রয়েছে চ্যানেলে, সেই ভিডিওগুলি তোমরা দেখে নিতে পারো। আর শুধু বাংলা নয়, আমরা প্রতিটা বিষয়ের সাজেশন শেয়ার করেছি। বাংলা, ইংরাজি, ভূগোল এছাড়াও আর্টসের সমস্ত বিষয় আমরা শেয়ার করেছি। প্রতিটা ভিডিও তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের বাংলা পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।